রাতে নয়, ভোরে শ্বাসরোধে হত্যা করা হয় গণপতি ও তার পরিবারের সদস্যদেরকে। রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে। এজন্য আদালতের প্রক্রিয়া চলমান রয়েছে। ব্রিফিংয়ে একথা জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কমিশনার আরও বলেন, ভোরের আলোতে ইয়াবা সেবন দেখে ফেলায় মান সম্মানের ভয়ে শিক্ষক গণপতিকে হত্যা করে প্রতিবেশী ওই দুই যুবক সর্বোচ্চ ৯টি ইয়াবা সেবন করে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। এ বিষয়ে আদালতে জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ। সাক্ষীদের জবানবন্দিতেও মিলেছে একই তথ্য। কমিশনার জানান, আসামিদের ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন থাকলেও নিহত গণপতির স্ত্রী ও কন্যার ফরেনসিক প্রাথমিক রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। এছাড়া গণপতির ব্যাংকে জমা টাকার বিষয়ে স্টেটমেন্ট উত্তোলনের আবেদন করা হয়েছে। ৪ জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। মামলার তদন্ত এখনো শেষ হয় নাই। সীমান্ত দাস এবং মুগ্ধ দাস তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।